আমার মেরে তুই কি সত্যি ভালো আছিস? যদি তোর এক ছেলে আরেকজনকে, না না, এসব আবোল তাবোল একদম বকবি না। কিছু হবে না আমার ছেলেদের, কিছু না, কিছু হতে দেব না। বুক দিয়ে আগলে রাখবো। তুই কিছু করতে পারবি না, সেদিনও পারিসনি, আর আজও পারবি না। আজও আমি পাহাড়ে বেড়াতে যেতে পারি না, রাতে ঘুম ভেঙে যায়। একটা ভয়, সব সময় একটা ভয়। বিশ্বাস কর নীলু, সত্যি বলছি, সেদিন ঝোঁকের মাথায় যা করেছে, কোনোদিন নিজেকে তার জন্য ক্ষমা করতে পারিনি। কোনো দিন না। তোর পরিবার তো জানে না 30 বছর আগের কোনো খাদের ভেতরে তোর এই সফলতার বীজ বপন হয়েছে। কিছু কথা না জানাই থাক। না রে দাদা, তোর কোনো ক্ষতি করতে আসিনি। এসেছিলাম তোকে দেখতে। তোর সব পাপ বোধ, গ্লানি আমি নিয়ে গেলাম। চলে রে দাদা। শুধু যাবার আগে একটাই কথা, শেষবারের মতো বলে যাই, তোকে খুব ভালোবাসতাম রে দাদা, দুনিয়ায় সবচেয়ে বেশি। আমি তো তোর মতো বড় হওয়ার স্বপ্ন দেখতাম রে দাদা। তুই ছিলি আমার হিরো, তুই বুঝলি না। আমি বাঁচতে চেয়েছিলাম রে দাদা, আমি তোর সাথে বাঁচতে চেয়েছিলাম। ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল সে ছায়া শরীর। নীলু, যাস না, শোন ভাই, শুনে যা, যাস না। নীলু, একটা দাঁড়া একটু, আমারও অনেক কিছু বলার আছে তোকে। তুই জানিস না কি যন্ত্রণা। আর বলতে পারলাম না, অঝোর কান্নায় ভেঙে পড়ল শরীর। আমার রাতের অতিথি চলে গেছে, নীলুর অশরীরী আত্মা। রমার ডাকে ঘুম ভাঙল। হ্যাঁ গো, শুনছ? কি ঘুম রে বাবা, কখন থেকে ডাকছি। দেখো তো এই চিঠিটা কে পাঠিয়েছে। লেটার বক্সে ছিল, কোনো নাম ঠিকানা নেই, সাদা খাম। কে ফেলে দিয়ে গেছে মনে হচ্ছে। সাদা খামের ভেতরে একটা ভাঁজ করা পাতা। খুলে পড়তে শুরু করলাম। দাদা, তুই কি ভাবলি নীলের ভূত দেখা দিল কাল? না রে, নিখিলেশ চ্যাটার্জি সশরীরেই হাজির হয়েছিল। অবাক হচ্ছিস তো? ভাবছিস যে লোকটা 30 বছর আগে মরে ভূত হয়ে গেছে, ও থুড়ি, যাকে মেরে ফেলেছি সে আবার কোত্থেকে আসবে? ভগবানের আশীর্বাদ না তোর অভিশাপে জানি না, খাদে পড়েছিলাম প্রায় 9 থেকে 10 ঘন্টা। কোনো সেন্স ছিল না, শরীরে কোনো হাড় গোটা ছিল না, কিন্তু মরিনি রে। তোর নীলু এত সহজে হেরে যাবে? ভাগ্যক্রমে একদল ট্রেকিং পার্টি এসেছিল, তাদের ট্রেনার খাদে নেমে দেখছিল নতুন ট্রেকারদের কোনো লাইফ রিস্ক আছে কিনা। ওই জরিপ করতে করতেই আমার জ্ঞানহীন দেহটা দেখতে পায়, তুলে এনে হাসপাতালে ভর্তি করে। 6 মাস জমে মানুষের টানাটানির পর জ্ঞান আসে, কিন্তু মনের অতলের সব স্মৃতি শেষ। নাম, বাড়ির ঠিকানা কিছুই বলতে পারেনি। স্থানীয় এক চার্চের ফাদার আমায় দত্তক নেন। সে থেকে ওটাই আমার ঘর, বাড়ি, আর অনাথ শিশুরাই আমার পরিবার। আমার নাম এখন অ্যালবার্ট পিটারসন। ফাদার বলতেন, মাই সন, তুমি কিছু বলতে পারোনি, শুধু বলতে, দাদা আমি পড়ে যাচ্ছি, বাঁচা দাদা। কী হয়েছিল তোমার সাথে? মনে পড়তো না, কিছু মনে পড়তো না। কদিন আগে কাকতালীয়ভাবে পাশের গ্রামে গেলাম বাচ্চাদের নিয়ে একটা এক্সকারশনে। হঠাৎ একদল পিকনিক পার্টির আবির্ভাব। তাদের মধ্যে একটা ছেলে, অবিকল সেই চোখ, সেই মুখ, ভীতু ভীতু লাজুক চাহনি। মাথায় ইলেকট্রিক শক লাগলো জানো। সব মনে পড়ে গেল। ভাব জমে জানলাম ওটা তোর বড় ছেলে। ব্যাস, আর কি ছেলে তো আপন ভোলা। একটা সাদা দরজার চাবির নকল বানিয়ে দিলাম। প্রায় আসে তো ছেলে চার্চে, কথায় কথায় অনেক কিছু বলে দেয়। ব্যাস, আর কি, এই হলো তোর রাতের অতিথির কাহিনী। ভালো থাকিস দাদা, আমার সাথে দেখা করতে আসিস না। আমরা অন্য গ্রামে শিফট হয়ে গেছি। আমি অ্যালবার্ট হয়েই বাঁচতে চাই। দাদা নীলু অনেক আগেই মৃত, মরে গিয়েও জিতে গেলাম রে দাদা। তুই আবারও হেরে গেলি দাদা, আবারও হেরে গেলি। ইতি, তোর নীলু। কি গো, আরে ওরকম করছো কেন? শরীরটা খারাপ লাগছে নাকি? আরে কার চিঠি কি গো, সব ঠিক আছে তো? রমার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে আসছে, আস্তে আস্তে বিস্তৃতির পাতালে তলিয়ে যাচ্ছে। ওই তো সেই খাদটা, ওই তো, ওই তো, সব অন্ধকার হয়ে গেল। আহ, কি শান্তি।
গল্পটি ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।